নমস্কার, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। থেকে সবার আশীর্বাদে আমি ভালো আছি। বোঝাই ছিল ছোট্ট একটি গ্রাম থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো সকাল সকাল কাজ বাজ করে এখন চলে যাচ্ছি মায়ের বাড়ি। তো সকালে অনেক কাজ করলাম, খাতা কাপড় ধোয়া, ঘর টর ঝাড় দেওয়া, বাসনপাতি ধোয়া, চাটা খাওয়া সব কিছু হয়ে গেছে। এখন মায়ের বাড়ি যাচ্ছি, ওখানে কাজ করবো। তো বোন এসছে স্কুটিতে, ভাইকে বাজারে ছেড়ে তারপর বোন আসলো আমার বাড়ি। ভাই বাজারে গেছে আর কি, সকাল বাজার মানে বসে মাল বিক্রি করবে। অল্প মাল থেকে গেছে কালকে, যে মার জন্য বাজারে ভাত নিয়ে গেছিলাম, তো কালকের মাল থেকে গেছে আর কি। তো মা যায়নি, ভাই গেছে। তো এদিকে বোন এসে, আমি জানতাম না যে আমি আজকে কাজে যাব। তো মা হঠাৎ ফোন করে বলছে যে কাজে যাবে কিনা। তো আমি বললাম যে হ্যাঁ, ঘরে বসে থেকে কী করবো, চলে যাই। তো স্কুটি পেলাম, সেভাবে চলে যাচ্ছি আর কি। নয়তো লেট হয়ে যেত, এমনিতে লেট হয়ে গেছে 8টা বেজে। তো এদিকে দেখো বাবু কী করছে, দেখো বাবু কী করে স্কুটিতে বসে জানো, মানে যে সামনে চালায় ওর কোলের মধ্যে উঠে বসে থাকবে, আর পাগুলি তো তোমরা দেখতেই পাচ্ছ, আর সারাক্ষণ হরেন দিতেই থাকে, এটাই করে। আর যেতে যেতে একটু ভিউগুলি দেখো, মানে আমার বাবু কী করে জানো, বাবু উঠে বসবে তো যে গাড়ি চালায় মানে হাতটা সরিয়ে দিতে হবে, ওই গাড়ি চালাবে। তো সেরকম তো আমরা দিই না, তবে খুব করে, মানে একটু কান্নাকাটি করে, জিদ করে আর কি। তো ওকে মানান যায় না, নিচে দাঁড়াতে বললে ও দাঁড়ায় না, কিন্তু পিছনে তো এখনও বুঝতে পারে না, আমি সেভাবে ভয়ের জন্য নেই না আর কি। তো আমরা প্রায় এখন অর্ধেক রাস্তা চলে আসলাম। মানে আমরা এত স্পিড যাচ্ছি আর বলার বাইরে। তো এখানে এসে আর দাঁড়ানোর সিস্টেম নেই, বাবুকে বোনের কাছে রেখে তো এখন চললাম হচ্ছে কাজে। তো এদিকে কাজ বাজ দুপুর পর্যন্ত হয়ে গেছে। তো ওখানে দুপুরবেলায় লেবুর জল করবে। তো বাবুকে নিয়ে গেছিলো বোন, প্রায় 1:30 2টোর সময় নিয়ে গেছে। আমরা তখন দুপুরে খাবার খেতে উঠেছি আর কি। তো লেবুর জল করবে, আমাদেরকে চিনি দিয়েছে। আর বাবু দেখো চিনিগুলো নিয়ে কি করে খাচ্ছে, হাতে একদম এক মুঠো করে নিয়ে নিয়েছে। তো ওগুলো আস্তে আস্তে খাচ্ছে। এদিকে লেবুর জল হয়ে গেছে, মানে বাবুর জন্য সবাই হাসাহাসি করছিল। এমনি ওদের চিনি মানে ফুরিয়ে গেছিলো। তো আর যা আছে ওগুলো দিয়ে বানাবে। আর বাবু কী করছে, বাটি দিয়েছিল, ওই বাটি। আরে দেখো লেবুর জলটা খেয়ে বাবু কী করেছে মানে কী বলো তো, যে চিনি কম হয়ে গেছে, লবণ কম হয়ে গেছে, শুধু লেবুর জলটা মুখে দিয়েছে, তাই জন্য এরকম করেছে। আর দেখো এই দেখো চিনি কী করে খাচ্ছে। কিন্তু ঘরে আমি সেরকম দিই না গো, তোমরা কেউ কিছু মানে বলো না যে ওকে এইভাবে চিনি খাওয়াচ্ছি বলে। মানে ঘরে সেরকম আমি চিনি দিই না, আমি লুকিয়ে রাখি। ওর দুধের প্যাকেট, চিনির প্যাকেট এগুলো দেখলে ওর বেশি লাগে। তো এদিকে দেখো বোন আরও জোর করে খাওয়াতে চাইছে, ও খাবে না, কান্না করে দিয়েছে। আমরা লেবুর শরবত টরবত খেয়ে এখন বসে আছি। আর আমি ভিডিও করছি বলে ভাই কী করছে দেখো। তারপর আমাদের বিকেলবেলা কাজটা ছুটি করে বিকেলবেলা প্রায় ওই 6টা 6:45 বেজে গেছে। তো 6টা বাজে, তখন আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এখন আমি আবার বাড়ি চলে যাবো জানো। বাড়ি গিয়ে তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, আমার এখানে 2 দিনের ভিডিও অ্যাড আছে। তো তোমরা কেউ কিছু মনে করো না, যেহেতু আমি একদিন মিস্টেক করে দিয়েছি ভিডিও দেওয়া, তো তার জন্য 2 দিনের ভিডিও আমি অ্যাড করে দিয়েছি, বুঝলে। তো 16 তারিখ আর 17 তারিখের ভিডিও আমি অ্যাড করে দিয়েছি, বুঝলে। তো তো আগের দিন তো চলে গেল, এখন হচ্ছে এটা পরের দিন সকালবেলা। পরের দিন সকালবেলা বলতে এটা সকালবেলাও নয়, একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি। এখন বাজে ওই 11টার মতো। এখন যাচ্ছি হচ্ছে আমরা জঙ্গলে, প্রায় বলো 1 ঘন্টা 1.5 ঘন্টা হেঁটে হেঁটে যেতে হয়, বুঝলে। তো জঙ্গলে যাচ্ছি। সকালবেলাতে টমেটো উঠিয়েছিলাম এই কাকিদের কাজ করতে গেছিলাম আজকে। আগের দিন গেছিলাম বলো একটা জেঠিদের গিয়েছিলাম। তো যেতে যেতে মানে ভিউটা এত সুন্দর, আর বৃষ্টি হয়েছে, এত সুন্দর লাগছিল দেখে, মানে আর কি বলবো তোমাদের, মানে এত ভালো লাগছিল। তার জন্য আমি তোমাদের কাছে একটু শেয়ার করছি। এটা হচ্ছে জঙ্গলের দিকে রোডটা, ঘর আছে এখানেও, এখন প্রচুর ঘর হয়ে গেছে। দেখো দূরে দূরে কত ঘর, জায়গাতে এত ঘর, এত দারুণ লাগে দেখতে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু জানাও গো, হ্যাঁ।
তো সামনের এ দুটো হচ্ছে ভাই, ওরা আগে আগে হাঁটছে, আর পেছনে কাকি আর আমার মা, আর এদিকে আমি। আর এই দেখো রাস্তার হাল অবস্থা, কী অবস্থা হয়েছে, মানে এক এক জায়গাতে এত জল জেগে যায়, মানে হাঁটার মতো জায়গা থাকে না। আরও পিছন দিকে তো আমরা ফেলে এসেছি, মানে রাস্তা একদম পুরো ডিপ হয়ে গেছে মিডিলটা, মানে এত জল। তো এদিকে মাঝখান দিয়ে একটা কার্বি আংলঙের রোড গেছে, তো সেই পাকা রোডটাই তোমরা দেখতে পেয়েছো। তো এদিকে কি হয়েছে বলো তো, রাস্তার পাশাপাশি এখন কার্বিরা না এখন দখল দিয়ে দিচ্ছে নাকি, মানে বাঙালিদের জমি দেবে না, তার জন্য দখল দিয়ে দিচ্ছে। তো আমরা জঙ্গলে গিয়ে আমরা অনেক কাজ করলাম, যে সিম লাগাই, সিমের লতাগুলো ছাপাই করছে এখন, ইয়ে লাগাবে তোমার ঝিঙে লাগাবে আবার নতুন করে। তো কাজ বাজ করে আমরা চলে আসলাম বাড়ি। আজকে জলদি ছুটি করে দিয়েছি, আজকে প্রায় 5টা নাগাদ ছুটি করে দিয়েছি। তো তোমরা তো দেখতে পেলে ভিউটা কেমন, এটা বাড়ির কাছের ভিউ। আস্তে আস্তে তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আর কাকুরা কি বলো তো, অটোতে করে নিয়ে গেছে, অটোতে করে আবার এনেছে আর কি। তো দেখি এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। ঘরে এসে দেখি ঘরে কেউ নেই একদম, মানে জঙ্গলের দিকে বৃষ্টি হয়নি, হালকা বৃষ্টি হয়েছে, আর ঘরে একদম মানে মানে আমাদের গ্রামের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমি এসে খানিকক্ষণ বসে টসে তারপর কি বলো তো, বাবুকে নিয়ে চলে গেছে বোন, মানে গরু আনতে চলে গেছে। তো বাবুর জন্য নাকি কেউ কোনো কাজ করতে পারছে না। তো এদিকে এই দেখো বোন গরু নিয়ে আসছে, গরুকে পিছনে করে, আর গরুকে আজকে গরুও ঢোস দিয়ে দিয়েছে জানো, গুতিয়ে দিয়েছে। তো তার জন্য বাবু খুব কান্না করছিল। তো আমরা বাড়ি চলে আসলাম, ওখানে স্কুটি নিয়ে চলে আসলাম। এসে ঘরে এসে মানে সব কাজ বাজ করলাম। সকালবেলা যে ম্যাগি খেয়েছিলাম সে বাসনগুলো পড়েছিল, মানে সকালবেলা সরি 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 আজকে ম্যাগি খেয়ে যায়নি, আজকে হচ্ছে তোমার ভাত ছিল, ভাতগুলো নিয়ে মায়েদের বাড়ি চলে গেছিলাম। তো ঝোঁটা বাসনগুলো পড়েছিল আর কি, সেগুলো ধোয়ার টাইম পাইনি। তো এসে ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড়টা দিয়ে তারপর চান দান করে আসলাম, বাসন টাসন ধুয়ে। তো কাপড় চোপড়গুলো শুকাতে দিয়ে এখন মানে আবার গিয়েছিলাম মায়েদের বাড়ি থেকে। আমি প্রথমেই ভুলে গেছি জানো, আমার একটা জিনিস এসছে, সেই জিনিসটা আনতে দোকানে। তো এসে এখন মানে তখন দেখিনি, এখন একটু খুলে দেখছি আর কি। তবে এখন আমার অনেক কাজ বাকি আছে, পরে তোমাদের দেখাচ্ছি। তো এদিকে জিনিসটা কি তোমরা একটু জানিও তো আমাকে, যে তোমরা কি আইডিয়া করতে পেরেছো যে এটা আমার হাতে কি। অবশ্যই তোমরা একটু জানিও, হ্যাঁ ঠিক করে লক্ষ্য করে বলবে যে এই জিনিসটা কী। তোমরা না বলতে পারলে পরে আমি বলে দেবো নি, অবশ্যই জানাবো তোমাদেরকে পরে আস্তে আস্তে। তো আমার এদিকে কী বলো তো, আমি জিনিসটা এখন একটু যত্ন করে রাখছি, তোমাদেরকে ঠিক করে দেখাচ্ছি, কারণ ঠিক করে বোঝা যায়নি, সত্যি আমি বুঝতে পারিনি। তো এদিকে আমি এখন পুজো টুজো দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে, ওগুলো তো নামিয়ে রেখে গেছিলাম। তো আমার না একদম বুক ফেটে যাচ্ছে জলের পিপাসায় জানো। তো আগে একটু জল খেয়ে নিই, তারপর তোমাদেরকে আস্তে আস্তে বলছি। তো এদিকে বিস্কিট এনেছিলাম, পাসপোর্ট আনতে গিয়েছিলাম যে, তখন বিস্কিট এনেছি, তারপরে কি বলে এটা নিমকি এনেছি, মুড়ি এনেছি, বাবুর জন্য কিছু খাওয়ার সেরকম কিছু না, চকলেট টকলেট এগুলো এনেছি। তো এনে বিস্কুটগুলো নিয়ে এখন পুজো টুজো দিয়ে বিস্কুটগুলো নিয়ে আমি বসে পড়লাম খেতে। জল খেয়ে তারপর বিস্কিট করে নিয়েছি, আর একটা বিস্কিট ডিব্বাতে রেখে দিচ্ছি আর কি। তো আমার কী অভ্যাস বলো তো, আমি এখনও বাচ্চাদের মতো যে বিস্কিট জলে চুবিয়ে বা চায়ে চুবিয়ে তারপর খাই আর কি। চায়ে চুবিয়ে তো প্রায় মানুষে খায়, কিন্তু জলে ভিজিয়ে তারপর খায়। আর এদিকে দেখো আমার এত টেস্ট লাগছিলো, মানে কি খিদার জন্য নাকি মানে বুঝতে পারছিলাম না, বিস্কিট ভিজিয়ে জল দিয়ে তারপর মুড়ি দিয়েছি, মানে খেতে এত টেস্ট লাগছিলো জানো। মানে আমি বারবার শুধু খাচ্ছি, ভাবছিলাম যে না ভাত রান্না করব না। তবে এখন যে আমি বসে বসে খাচ্ছি, এখন কটা বাজে জানো, ওই 10টা বাজে। তবে আজকে আর ভাত টাত রান্না করবো না, ম্যাগি খেয়ে ঘুমিয়ে পড়বো, ম্যাগি 1 প্যাকেট আছে সেটা। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, টাটা।